কিসের পিঠে বানাচ্ছে এটা? পিঠেই তো নাকি, না ভাজা? কি এটা? ভাজা পিঠে, তাই তো? আর দেখো গাইস, নারকলের পুর দিয়ে এখানে ভাজা পিঠে তৈরি হচ্ছে। আর দেখো গাইস, গরম গরম পিঠে আর তালপুরি রেডি এখানে। তো প্রথমে তালপুরি খাওয়া যায়, পিঠেই খাওয়া যাক। স্যান্ডউইচ কিনতে এসে দেখলাম আমরা নতুন লেবার এসছে এখানে। ক টাকা রোজ দিচ্ছ? ক টাকা রোজ দিচ্ছ রে? হ্যাঁ, 50 টাকা। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। দেখো, এইমাত্র একটু আগেই বৃষ্টি হলো গাইস। আর আর দেখো, টুনটুনি পাখি এসছে ছোট, ওই যে জবা ফুলের ডালে চলে গেল। 2-3টে টুনটুনি পাখির আমাদের এখানে বাসা আছে গাইস। আর দেখো, তোমাদেরকে দেখাই ছোট্ট একটা বাসা। দেখো, আদারওয়াইজ বাসাটা কি সুন্দর, ছোট টুনটুনি পাখির বাসা এখানে আছে। এখন এই ওয়েদারের একটু কিছু মানে কাজই ছিল না, তো ওয়েদারটা একটু ব্লগ করতে চলে এলাম গাইস। এখন বাজে দুপুর 1:30। আর তোমাদেরকে বলে রাখি, কালকে আমার একটা ভিডিও ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছিলো। তো সেটা নিয়ে আমি ব্লগ যদিও বানিয়েছি, তোমরা দেখবে আমার ইউটিউব চ্যানেলে। যে কী করে ভিডিওটা ডিলিট হয়েছে গাইস, আমি নিজেই জানতাম না। তো আচমকা হয়ে গেছে, মানে আচমকা দুপুরবেলা এসে দেখছি ইউটিউব স্টুডিওতে সার্চ করতে করতে দেখছি আচমকা ভিডিওটা নেই। তো ওই নিয়ে খুব চব্য হয়েছিল কালকে। তো 365 চ্যালেঞ্জ আমাদের, যেটা আমরা বলেছিলাম, যে আমি বলেছিলাম যে 365 দিনই ভিডিও দেবো। তো তার জায়গায় আমাকে এখন করতে হবে 366 দিন। কারণ গাইছে একটা পুরনো ব্লগ ডিলিট যদি হয়ে যায়, কিছু করার নেই। পুরনো বলতে 2-3 দিন আগেকার। তো কিছু করার নেই গাইস, অনেক ইউটিউবে ট্রাই করেছি কিন্তু কোনো সলিউশন পাইনি প্রবলেমে। তো দেখা যাক কী হয়। এখন ইউটিউব ভিডিওটা দিলে ভালো, নাহলে 166 দিন করে দেবো, অসুবিধা নেই গাইস। চ্যালেঞ্জ আমি মানে হারবো না। তো এখন ওই জন্য বাইরে আরও এসেছিলাম, এই বৃষ্টির ওয়েদারে একটু ঘুরতে যাবো বিকালবেলার দিকে। বৃষ্টি বিকালে হবে কি হবে না সেটা নিয়ে কোনো এখনও বোঝা যাচ্ছে না, কারণ যা মেঘের অবস্থা গাইস দেখো, বৃষ্টি হবেই মনে হচ্ছে। যদি বৃষ্টি হয় তাহলে রাত্রিবেলায় একটু কিছু খাবার ভালো ভালো প্ল্যান হবে। আর যদি বৃষ্টি না হয় তাহলে একটু ভালো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হবে। আর আবার মনে হয় যা বৃষ্টি হয়েছে গাইস, এই যে আমাদের এইখানে একটা পুকুর আছে ছোট, দেখাচ্ছি তোমাদেরকে বাইরে গিয়ে, দাঁড়াও। আমাদের এখানে বৃষ্টি হলে, আজকে যেই পরিমাণ বৃষ্টিটা হয়েছে সেই পরিমাণ বৃষ্টিতে গাইস আমাদের বাথরুমে জল চলে এসছে। তো প্রথমে দেখি, আমার তো মনে হচ্ছে চলে এসছে, এখনও যে দেখা হয়নি। সাইকেলটা গাইস পড়েই আছে এখানে কবে থেকে, চালানোই হয় না। তো যেটা ভেবেছিলাম গাইস, দেখো আমাদের বাথরুমে জল উঠে গেছে আবার। সেই মানে আগের বারের থেকে খুব কম উঠেছে, কিন্তু উঠেছে। আর বৃষ্টিটা বৃষ্টিটা আগের বারের থেকে কমই হয়েছে গাইস, বেশি হয় না। তো এটা কি কারণে হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি। বেসিক্যালি এখানে রাস্তাটা উঁচু আছে, আর এই যে এটা হচ্ছে পুকুরটা, আর ঠিক ওই যে ওই পজিশানটায় আমাদের ড্রেনটা আছে গাইস ওখানে। তো এই সব রাস্তার জল গাইস এইখান দিয়ে নাবে, এই যে এইখান দিয়ে সোজা একবারে যায় ওই দিক দিয়ে হয়ে একদম ওই দিক দিয়ে, ওই যে ওইখানে দেখতে পাবে গাইস, পুরো ডুবে গেছে ওখানটা। তো তাই জন্য এই দিক দিয়ে জল উঠে যায় আমাদের বাথরুমের দিকে। ওই চলে এসছে, খাবার টাইম এরা সব চলে আসে। মেন এই কারণ জল ওঠার কারণ আমাদের এই ঘরের ওই দিকটা নিচু গাইস, এই কোণটা, আর ওই দিক দিয়ে ড্রেনটা বেরিয়েছে। আর এবারে বর্ষাকাল এলে, এই মানে গরমকাল এলে, বর্ষাকালটা কাটলে এখানে ড্রেনটা আছে একটু তুলবো, অনেকটা নিচু করে করা আছে, সেটাকে লেভেল দিয়ে করবো গাইস। আমাদের বাথরুমের লেভেল দিয়ে যদি আমরা মাপি, বাথরুমের লেভেল দিয়ে, তাহলে জল উঠতো না, কিন্তু আমরা বাথরুমের লেভেল দিয়ে নিচে নামিয়ে গর্ত খুলে আবার এই দিক দিয়ে বের করেছি গাইস, ওই জন্যই জলটা উঠছে। তো চলো এখন ঘরের দিকে যাই। যদি বিকালে যেমন আবহাওয়া থাকবে তেমন ভাবে কাজ হবে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ঘুরতে বেরোবো, যদি না ভালো থাকে ঘরে কিছু স্পেশাল কিছু মেনু হবে।
তো চলো এখন দেখা হচ্ছে বিকালে। সো বিকাল হয়ে গেছে গাইজ, আর সুস্বাদু চায়ের সাথে একটা চুমুক দিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো আবার আমি বন্ধুদের ঘরের দিকে। তো চলো বন্ধুদের ঘরের দিকে যাই, আগেই চাটা ফিনিশ করি গাইজ। দেখতে দেখতে বিকালে 5টা বেজে গেছে। তো এখন অনেক সন্ধ্যা সন্ধ্যা লাগছে জানলা দিয়ে যদি তোমাদেরকে দেখাই, কারণ আজকে বৃষ্টি এখনও মেঘলা আছে ওয়েদার। তো দেখি বন্ধুদের ঘরের দিকে যাই, তারপর যদি মাঠের দিকে একটু বেরোই, অনেকদিন তো মাঠের দিকে যাওয়া হয় না। চলো। তো গাইজ এখন আমরা এসেছিলাম হাঁটতে বিকালবেলায় বন্ধুদেরকে নিয়ে, এই যে দুজন আছে এখানে। আর হাঁটতে এসে কী দেখি দেখো আমাদের এখানে, তোমাদেরকে দেখাই লাইটটা জেলে এখানে কি দাঁড়িয়ে আছে দেখো গাইজ। এখানে মহাকাল, হ্যাঁ আছে তো। তো এখানে মহাকাল নিয়ে এসে রেখেছে আমাদের এইখানে, একদম মোড় মাথার রাস্তা গাইজ। এই যে সেই রাস্তা 4টের সময় যেখান দিয়ে আসছিলাম মেলার সময়, এখানে দেখো কি সুন্দর একটা মূর্তি নিয়ে এসছে মহাকালে। এইগুলো সব শ্রাবণ মাসের থিম গাইজ, যেটা দেখাচ্ছিলাম। এই যে নন্দী শুদ্ধ। আর একটা কথা বলছিস, আর একটা আছে গাইজ দেখো এখানে কি সুন্দর একটা মা কালীর মূর্তি এনেছে এখানে। এগুলো সব শ্রাবণ মাসের থিম আমাদের এখানে তারকেশ্বরে, ওই আগের মহাকালটার থিম। তো এটা একটা থিম, খুব ভালো ভালো থিম বানিয়ে আনে আমাদের তারকেশ্বরে প্রত্যেকবার শ্রাবণ মাসে। চ ঘরের দিকে যাই, একটু চা ফা খেতে যাই, নিয়ে এসে একটু গেম খেলবো। রাস্তা অন্ধকার গাইজ, এবার রাস্তা অন্ধকার হয়ে গেছে। তো এখন আমার বাবা গেছে মাকে আনতে, তো এখন আমার ঘর ছাড়া আমি, তাই জন্য এদের ঘরেই সঙ্গ নিতে হচ্ছে। চলো এদের ঘরে যাই, গিয়ে একটুখানি আড্ডা দিয়ে তারপর ঘরে যাবো গাইস। আজ বৃষ্টিতে ঘুরতেও যেতে পারলাম না কোথাও। সো গাইস আমরা কি হলো রে, কিছু তো বলছিলাম আমরা কিছু বলিনি, বলছি অন্য কিছু কথা। কি বলছিস রে? তো গাইস এখন ঘরে চলে এসেছি বন্ধুদের, আর এখন প্ল্যান হয়ে গেল আবার চা খেতে যাওয়া। তো চলো বেরিয়ে বেরিয়ে অনেক কিছু বলেছে তোর নামে। কি বলছিস কি বলছিস রে? কি বলছিস কি বলছিস বল, ও ধরলে তুই পারবি। বল কি বলছিস? আমি বলেছি অনেক কিছু, ও বলেছে অনেক কিছু, ঠিক আছে। আমাদের মধ্যে তোকে নিয়ে অনেক কিছু কথা হলো, ডিসকাশন, গুরুতর ডিসকাশন হয়েছে, গুরুতর গ্যাস এমনি হয় না, আবার গ্যাস গ্যাস শ্রাবণ মাস করে গ্যাস। গরিবই তুই, আর হাফ প্যান্ট পরে যাবি। হাফ প্যান্টের দাম জানিস? হ্যাঁ কত? 50 টাকায় নিয়ে তো দুটো। হ্যাঁ এনে দেবো কোটালপুর হাট থেকে, সব হবে। তোরটার এখন 50 টাকাই দাম হয়ে গেছে। তুই গাড়িটা বের করবি তবে তো যাবো। সোনারে চনারে করে যাচ্ছে, নিজে ফুল হাতা জামা প্যান্ট পরে এবারে যেন কোথায় যাচ্ছে। চলে এসছি এখানে স্যান্ডউইচ কিনতে। আর দেখো নতুন লেবার রেখেছে এখানে, এই যে নতুন লেবার। স্যান্ডউইচ কিনতে এসে দেখলাম আমরা নতুন লেবার এসছে এখানে। ক টাকা রোজ দিচ্ছ? ক টাকা রোজ দিচ্ছ রে? হ্যাঁ 50 টাকা। ঠিক আছে, ভালো ধান্দা খুলে নিয়েছে এখানে, ঠেলা গাড়ি। ছাট মাংসও পাওয়া যায় রে। নতুন লেবার 50 টাকা দিয়ে রোজ রেখেছে বলছে। আচ্ছা ভেজিটেবিল 2 টাকা কমে দিল, আমি ভাবলাম 10 টাকাটা টিপস দিল মনে হতো হাতে। চলো গাইস একটু গরম গরম এখানে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, এই যে ঘরে গিয়ে খাবো টুকটাক হালকা। গাইস এখন চলে এসেছি বন্ধুদের ঘরে খাওয়া দাওয়া করে চাটা খেয়ে। আর এখন বন্ধু নতুন টেবিলে বই সাজাচ্ছে, কালকেই কিনে এনেছে। হ্যাঁ আবার কালকে কভার কিনতে হবে। আর এইখানে আমাদের দিদা বানাচ্ছে, কিসের পিঠে বানাচ্ছে এটা? পিঠেই তো নাকি, না ভাজা? কি এটা? ভাজা পিঠে তাই তো। আর দেখো গাইস নারকলের পুর দিয়ে এখানে ভাজা পিঠে তৈরি হচ্ছে এখানে। দিদা এটা মেড ইন দিদার হাতের তৈরি এখানে ভাজা পিঠে।
আর ওইখানে কাকিমা রান্না করে এখন করছে তাল ফুলুরি। হ্যাঁ। সো গাইস এখন বন্ধুদের ঘরে যেটা দেখাচ্ছিলাম তাল ফুলুরি। হ্যালো গাইস, গরম গরম পিঠে আর তাল ফুলুরি রেডি এখানে। তো প্রথমে তাল ফুলুরি খাওয়া যায়, পিঠেই খাওয়া যাক। গরম গরম পিঠে গাইস সলিড লাগো। আর এরা এখানে গেম খেলছে এখন, আমাকে বাঁচাতে বলছে, দাঁড়াও গাইস বাঁচাতে হবে এদেরকে। সো গাইস এখন চলে এসেছি বন্ধুদের ঘরে। আর এসে দেখি এখানে দেখো পাকার ব্লেড এনে লাগিয়ে দিয়েছে, ঠিকঠাক চলছে পাকাটা। আগের দিন পাকাটা খারাপ হয়ে গেছিলো খুব, আমাদেরকে দেখায় আমার হাইট বেড়ে গেছে এখন। এই যে নতুন একদম ব্লেড নিয়ে চলে এসছে এখানে বাবা। তো ওই জন্য এত আর আওয়াজ হয় না, নালে গাইস আমাদের পাকার আগে যে আওয়াজ ছিল এইখানে বেরিয়েও পড়েছে। এই যে আজকে একটু ছেড়েছি ঘর থেকে, খাঁচা থেকে, কারণ রোজ রোজ হচ্ছে যে ইয়ে করলে হবে না খাঁচায় রাখলে। আর বেড়ালটা আসে বলে গাইস মেন ছাড়া হয় না। বেড়ালটা গাইস আমাদের এখানে সবসময় বসে থাকে, তাই জন্য এই খরগোশটাকে ছাড়তে পারি না। আর বেড়ালটা যদি না থাকতো গাইস এর ছাড়াই থাকতো আগে। আর এর আগে 6টা বাচ্চা ছিল গাইস, 6টা বাচ্চাকেই বেড়ালে মেরে দিয়েছে। আমাদের ঘরে যে বেড়ালটা থাকে ওইটা নয়, ওইটা পোষা, কিন্তু বাইরে থেকে না একটা বেড়াল এনে মেরে দিয়েছিল এসে। এর 6টা বাচ্চা 6টাই মেরে দিয়েছে। এ লাকিলি বেঁচে গেছে বড় হয়ে বলে এই ফ্রিজের আমাদের এই আলমারির পেছন দিকে ঢুকে গেছে, ভয়ে ঢুকে গেছে। আর এইখানে আমার মা এখন এখানে সবজি কাটাকাটি করছে রাত্রিরে রান্নার জন্য, কারণ সকালবেলা ভাত খাইনি গাইস, মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর আগের দিনের ভাত ছিল, জল ঢালা ভাত খেয়েছিলাম, তাই জন্য এখন ভাত করছে। বন্ধুদের ঘরে তালপুরি হয়েছিল, ওই তো তোমাদেরকে তো দিয়েছে, আর দেখো এখানে রেখেছে। আর দেখো ওইখানটা খাও না, বেড়ে দাও। কিচ্ছু হবে না, পিঠেও আছে, নারকেল দিয়ে করেছে সুভাষিসের দিদা। আয় চলো এদিকে। আচ্ছা দিচ্ছি। আমি আর কিছু খাবো না, আমি খেয়ে এসছি, ভাত কালকে খেয়ে নেবো। কালকে আবার পান্তা ভাত খাবে? দেখি না গাইস, অনেক রাতও হয়ে গেছে, এবার এই ভিডিওটাকে করতে হবে এন্ড গাইস। তো যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।